মাত্র ২৫ কিলোমিটারের দীর্ঘ ম্যাকোয়ারি আইল্যান্ড বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে। তবে এই দ্বীপে যেসব পরিবেশগত সমস্যা হয়েছে, এমন সমস্যা খুব কম দ্বীপে হয়েছে। এই দ্বীপটি দেখতে খুবই শান্ত এবং রৌদ্রোজ্জ্বল, কিন্তু কিছু প্রাণী এখানে এসেছিল যারা এই দ্বীপের পুরো বাস্তুতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। এই বিপজ্জনক পরিস্থিতির কারণ ছিল মানুষ নিজেই। মানুষের অসতর্ক কাজেই এই ক্ষতি হয়। কিন্তু পরে যখন এই দ্বীপটিকে বাঁচানোর দায়িত্ব নেওয়া হয়েছিল, তখন সেখানকার সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাকি বিশ্বকে অবাক করে দিয়েছিল। আজকের সময়ে এই ধরনের পুনরুদ্ধার প্রচেষ্টা খুব কমই দেখা যায়। কারা ছিল সেই দানব প্রাণীগুলো যারা ধ্বংস ছড়িয়েছিল? সেই দানব প্রাণীরা কারা ছিল এবং যারা ভেবেছিল যে এই দ্বীপটিকে বাঁচানো যাবে না, তারা কি এটিকে বাঁচাতে পেরেছিল? বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাব। ম্যাকোয়ারি আইল্যান্ড প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ। তবে এই দ্বীপের অন্ধকার গল্প শুরু হয়েছিল 1810 সালে, যখন কিছু সমুদ্র ভ্রমণকারী আনুষ্ঠানিকভাবে এটি প্রথমবারের মতো আবিষ্কার করেছিলেন। যখন তারা প্রথম এই দ্বীপে এসেছিল, তখন এই জায়গাটি স্বর্গের চেয়ে কম মনে হয়নি। খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ এবং সম্পূর্ণরূপে অপরূপ প্রকৃতিতে পরিপূর্ণ। তারা এখানে হাজার হাজার এলিফ্যান্ট সিল এবং রয়্যাল পেঙ্গুইন দেখতে পেল, যারা এখানে খুব শান্তিতে বসবাস করছিল। শুধু তাই নয়, সেখানে থাকা ঘাস দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সেই ঘাসগুলো মানুষের চেয়ে বেশি লম্বা ছিল। এছাড়াও তারা প্রথমবারের মতো অনেক অদ্ভুত উদ্ভিদ এবং গাছপালাও দেখতে পেল। এই দ্বীপের সবচেয়ে বিশেষ বিষয় ছিল যে এখানকার প্রাণীদের খুব বেশি শত্রু ছিল না। অর্থাৎ এখানকার বন্য প্রাণীরা কোনো ভয় ছাড়াই খুব শান্তিতে জীবনযাপন করছিল। কিন্তু এখান থেকেই এই দ্বীপের সমস্যা শুরু হয়, যখন শিকারীরা জানতে পারে যে এই দ্বীপে প্রচুর সংখ্যক এলিফ্যান্ট সিল এবং পেঙ্গুইন বাস করে। তারপর তারা প্রথমবারের মতো ম্যাকোয়ারি দ্বীপে পৌঁছালো, আর তখনই এই সুন্দর দ্বীপটির ধ্বংসের শুরু হলো। যখন এই শিকারীরা এলিফ্যান্ট সিল এবং পেঙ্গুইনদের হত্যা এবং হরণ করার জন্য একটি বড় নৌকায় এই দ্বীপে পৌঁছেছিল, তখন তাদের সাথে কিছু অবাঞ্ছিত অতিথিও এই দ্বীপে প্রবেশ করেছিল এবং তারা ছিল ছোট কিন্তু বিপজ্জনক। তারা ছিল ইঁদুর, যারা নীরবে জাহাজে লুকিয়ে এখানে পৌঁছেছিল। প্রথমে কেউ এই ইঁদুরগুলোর দিকে খুব একটা মনোযোগ দেয়নি, কারণ তারা খুব নীরবে এই নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটি তখন সামনে এসে দাঁড়ালো, যখন মানুষ তাদের প্রজনন ক্ষমতা বুঝতে পেরেছিল। সাধারণত একটি স্ত্রী ইঁদুর একসাথে 12 থেকে 20টি বাচ্চা জন্ম দিতে পারে এবং তাদের গর্ভধারণের সময়কাল মাত্র 19 থেকে 21 দিন, অর্থাৎ তারা মাসে 2 বার বাচ্চা জন্ম দিতে পারে। এবং আশ্চর্যের বিষয় হলো, তাদের বাচ্চারা মাত্র 4 থেকে 5 সপ্তাহে পরিণত